ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা। ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি? এই কাজ বাংলাদেশে হক্কানি আলেম ওলামা কেউ করে না, করে বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে তারা রাজপথে নামে না? আলেমেরা নামে নাই? দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশে ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীগণ যত রক্ত দিয়েছে, আর কোন মানুষের পক্ষে, কোন গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। হয়েছে বাংলাদেশে? কথা বলে না। বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম, এদেশের বৈধ প্রোপাইটার হচ্ছে ইসলামপন্থীগণ, এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থীগণ, পীর মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না। কিন্তু স্টেক হোল্ডার কারা? 15 বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার। বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই, রাষ্ট্রচিন্তকের অভাব নাই। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশ? কেউ হইতে পারে? তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু খাঁটি মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। মুসলমানের ব্যবসা কার সাথে? জেনে বলতে হবে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে, আমেরিকার সিআইএ এর সাথে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ওদের ব্যবসা কাদের সাথে? রয়ের সাথে, সিআইএ এর সাথে, মোসাদের সাথে। আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। উনি আমাদের সাথে ব্যবসা করছেন। তিনি বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা কি বলবো তোমাদের, যে ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে স্থায়ী নিষ্কৃতি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। তো শুধু তাওহীদের বিশ্বাস কি ঈমান? ঈমান কি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হাবিবকে বিশ্বাস। সুবহানাল্লাহ। অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাও না, এটা ঈমানও না। যতক্ষণ কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে, সে মুমিনও না, মুসলিমও না, নিঃসন্দেহে সে কাফের। কথা বুঝতেছেন? এখন আপনি যে খাঁটি মুমিন হলেন তার প্রমাণ কি? কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে। সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন কারীম সূরাতুল আনফালে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন, ঈমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ঈমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে, খাঁটি মুমিনের সবচেয়ে বড় পরিচয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি। বাঙালি কিন্তু জিকির বুঝে না। বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে। কি শুধু বুঝে কি জিকির? দুই ঠোঁটে। এই জন্য আমি দেখি বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজা সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের খাতের সীমানা ধাক্কায়। সত্য? 200-400 টাকা পেলে বিচারের রায় ঘুরায় দেয়।
এগুলো তো নাই গরিপুরে, কিন্তু পীরের মুরিদ সকালে জিকির ঠিক, বিকালে আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না, ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে। কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটাও জিকির, নামাজ পড়াও জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির। এখানে জিকির হচ্ছে, ইবনে কাসির বলেছেন ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন। সুবহানাল্লাহ বলবেন না? কার বিধান? জমিন যার, জোরে বলতে হবে, জমিন যার, আরো জোরে, জমিন যার। এটা আমরা বিশ্বাস করি? জি না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না, পুরা ইসলামকে বিশ্বাস করে, কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না। পশ্চিমাদের বানমত আইন দিয়ে দেশ চালাতে চায়। এরা কি কোরআন সুন্নাহর আলোকে মুমিনুন না মুনাফিকুন? এরা কি? ভালো করে বুঝেন। তাহলে আহকামে শারঈয়া, আল্লাহ যেটা বিধান করছেন, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, দুর্নীতিবাজের শাস্তি কি, জানাকারের শাস্তি কি, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, মনিবের কি অধিকার, দাসের কি অধিকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির বলেন। এখানে আল্লাহ ওই সকাল বিকাল জিকিরের কথা বলেন নাই, আহকামে শারঈয়া, আল্লাহর বিধানকে আল্লাহ জিকির বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি তা মানি? কথা বলে না। বাংলাদেশের চোরের শাস্তি কি হাত কাটা হয়? জেনাকারের শাস্তি কি সাঙ্গেসার করা হয়? হয় না। আপনি রাষ্ট্র সংস্কার করবেন কি দিয়া? রাষ্ট্রটা কি বাস আর ট্রাক নাকি হাতুড়ি দিয়ে পিটায় ঠিক করবেন? আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে। সবাই বলছে সংস্কারের কথা, কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে, কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না। এটা বললে তো আর রাজনীতি থাকে না। আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার, দেশের জন্য দুর্নীতি না হয়। এখন আপনি কোন আইন দিয়ে দুর্নীতি মুক্ত করবেন? ইংরেজরা 196 বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের, ওই ইংরেজদের পুরনো জঙ্গলি আইন দিয়া বাংলাদেশ কখনো ঠিক হবে না। কোরআন ও সুন্নাহ শরিয়া আইন দিয়েই বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটাকে মানবেন আপনারা? আপনারা মানলে কি হবে? আপনাদের নেতারা তো তা মানতেছে না। মানতেছে? বাংলাদেশে সংস্কার করবেন, আগে আইন বদলান। কি বদলাতে হবে? আইন বদলাতে হবে। ইংরেজদের 196 বছরের পুরনো জঙ্গলি আইন দিয়ে দেশ চালালে দেশে আবার দুর্নীতি হবে, আবার চুরি হবে, আবার টাকা পাচার হবে, আবার খুন খারাপি হবে, আবার হলদার পিকেটিং হবে। সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, শক্তিশালী বাংলাদেশ গঠন করতে হলে মানব রচিত আইনকে ডিলিট করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার শপথ নিতে হবে। তাহলে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ খাফাত কুলুবুহুম। আল্লাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বিধান মানতে প্রস্তুত না হয়, বুঝতে হবে ওটা মুমিন না মুনাফিক। ওটা কি? বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মুনাফিক সমস্যা। যারা আমাদের নেতৃত্ব দেয়, কিছু বাদ দিয়ে অধিকাংশই মুনাফিক।
মুনাফিকের যত আলামত সব পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে, যায় না? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিক দুই প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, তারা তো জাহান্নামী। আরেক প্রকার হচ্ছে ইমানদার মুসলমান কিন্তু খাসলতটা মুনাফিকের, ওইটা হচ্ছে ফাসেক মুনাফিক। আমাদের দেশে কোন মুনাফিক বেশি, কাফের মুনাফিক না ফাসেক মুনাফিক? ফাসেক মুনাফিকের চারটা খাসলতি আমরা রাজনীতিবিদদের মধ্যে পাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলত কারো মধ্যে যদি পাওয়া যায় সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। ইযা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। কয়টা খাসলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটার একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ সে সেই খাসলতটা বাদ না দেয়। এখন মুনাফিকের কয়টা খাসলত? যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে এই চারটা খাসলত পাওয়া যায় সে কি, কোন প্রকার মুনাফিক? ঠিক, ফাসেক মুনাফিক, কাফের মুনাফিক না। তার প্রথমটা হচ্ছে আমানতদার বানালে খেয়ানত করে। রাগ করবেন না, জাতীয় সংসদে এমপিরা যখন শপথ নেয়, শপথ বাক্য পাঠের মাধ্যমে সে আমানতদার হয়। কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করছি। আমাদের দেশে রাজনীতি করলে আর কোরআন হাদিসে ঈমান আনতে হয় না, ঈমান আনতে হয় সংবিধানের উপর। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করব, দেশ বিরোধী কিছু করব না। এ আমানতদার হয় কিনা? এরপরে একটা আমানত রক্ষা করে কথা বলে না। চুরি চামারি দুর্নীতির মাধ্যমে টাকা পাঠায় বিদেশ, বিজাতি এজেন্সির সাথে দেশ বিরোধী চুক্তি করে, দেশের স্বার্থ নষ্ট করে, মাথা বিক্রি করে, স্বার্থ জলাঞ্জলি দেয়। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এরা মাইক নিয়েই কিন্তু বলে, প্রিয় ভাই সব, আপনাদের স্বার্থে আর কল্যাণে আমি রাজনীতি করি, জনসেবা করি। এটা কি জনসেবা না পেট সেবা? তারপরে ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের সময় এসে বলবে একবার আমার এমপি বানান, আমি আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, প্রত্যেক দিন সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় ছাই আর ভাতও নাই। ওয়াদা খেলাপ করে। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আর এক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের সবগুলো চরিত্র অধিকাংশ রাজনীতিবিদদের মধ্যে আছে না নাই? আমি সব রাজনীতিবিদকে বলছি না, তাদের মধ্যে ভালো আছে, ইমানদার আছে, চরিত্রবান আছে, নেককারও আছে। কিন্তু আল কালিলু কাল মাদুম, তাদের সংখ্যা এত কম যে মুনাফিকদের ভিড়ে এই সত্যবাদী রাজনীতিবিদদের কোনো স্থান বাংলাদেশে নাই। আছে? আছে? তাহলে বাংলাদেশ আপনি কিভাবে ঠিক করবেন? আগে তো মুনাফিক নেতাগুলোরে বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, খাঁটি মুমিনের চরিত্র হচ্ছে আল্লাহর বিধান যখন সে শুনবে তার মনটা নরম হয়ে যাবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিনরা কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান কি হয়? জোরে বলেন, বাড়ে। তারপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। যেই মুমিনের তাওয়াক্কুল নাই তাকে মুমিন বলার কোনো সুযোগ। ভরসা কার উপর করবেন? তাওয়াক্কুল কার উপর হবে? ঈমানদার হবার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কতজন?
আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন যারা, সত্যবাদী মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল আনফালে। কোন ব্যক্তি মুমিন কি মুমিন না এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। সুবহানাল্লাহ। আমি ঈমানদার, আমি মুসলিম এটা বললেই হবে না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমে ঈমানদার হবার জন্য যে সংজ্ঞা নির্ধারণ করছেন, সে সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে মুমিন হতে হবে। এবং মুমিন হিসেবে যে বৈশিষ্ট্যগুলি তিনি তুলে ধরেছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপন চরিত্রে গ্রহণ করতে হবে, খাঁটি মুমিন হতে হলে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনগণ পৃথিবীতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই পৃথিবীর কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, মর্যাদা, নিরাপত্তা মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আর পরকালে জান্নাত শুধুমাত্র, জোরে বলতে হবে। কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী পৃথিবীতে পার্থিব জীবনে তারা ভোগ বিলাস করতে পারে, বিত্ত বৈভব থাকতে পারে, নাম খ্যাতি যশ থাকতে পারে, লোকবল জনসমর্থন থাকতে পারে, কিন্তু পরকালে তাদের কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জমিনে কারা? যারা ইমানের নেয়ামত থেকে বঞ্চিত, জীবনটা তারা পণ্ড করেছে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কামাই করার জন্যে, পার্থিব সফলতার জন্য। অথচ তারা তাদের কাজগুলোকে খুবই ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, ইমান ছাড়া যত কিছু থাক, ওই মানুষ, ওই গোষ্ঠীর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। শুধুমাত্র সফল হচ্ছে মুমিনগণ। কারা? সূরাতুল মুমিনিনের শুরুতে আল্লাহ বলেন, কদ আফলাহাল
মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কারা? জোরে বলেন। ঠিক এই সূরার শেষে আবার তিনি বলে দিলেন আল্লাহ তাআলা, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। সূরা মুমিনুনের শুরুতে বললেন তিনি কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনগণ। আর ঠিক সূরাটার শেষে বললেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানরা কখনোই সফলতা লাভ করবে না। সুবহানাল্লাহ বলেন। তা আপনার সফলতা চান? তে মুমিন হতে হবে। কি হতে হবে? এখন মুমিনকে আমি মুসলিম, আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। ইসলামের প্রতিটি বিষয়কে সন্দেহ মুক্তভাবে দৃঢ় চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি ইসলামের কিছু পালন করতে পারেন বা না পারেন ওটা ভিন্ন বিষয়, ওটা ছাড় আছে। কি আছে? কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি মুমিন না। আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের। আপনি কি? অবিশ্বাস, এক জাররা পরিমাণ অবিশ্বাসের সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয়ে সামান্যতম সন্দেহ রাখলো না, জান দিয়া মাল দিয়া আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন আমার ওসব বান্দারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এখানে আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না। আপনাকে ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত হইতে হবে। ঠিক কিনা বলেন? এবং ঈমান আনার জন্য তোমরা বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। আর ঈমানের যে শারায়েত, আল্লাহ তাআলা যে শর্তগুলো নির্ধারণ করছেন তা আপনাকে মানতেই হবে। কথা বুঝতেছেন? শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম ঈমান না। আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস, এর নাম কি? ঈমান। এজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না। এটা ঈমান? আমাদেরকে অনেকে পথভ্রষ্ট করতেছে। মধুর সাথে বিষ মিশায়া আমার বাংলা সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট করার চক্রান্ত হচ্ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হইতে পারে না। ঈমান হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ব্যবসা কে শিখান? জোরে বলেন।
নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী।